নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত ভট্টাচার্য। গত 5 দিন ধরে আমি কোনো গল্প লিখতে পারিনি, কোনো গল্পের শ্যুটও করতে পারিনি। আজও কোনো গল্প বলতে আপনাদের সামনে আসেনি। আজ ভারতীয় সংস্কৃতির একটা ছোট্ট পাঠকে আমি তুলে ধরতে এসেছি। মহাভারতে দ্রৌপদীকে যখন দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে এসেছিল এবং তার বস্ত্রহরণ করেছিল, তখন রাজসভায় রাজা, ধৃতরাষ্ট্র, গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য সবাই ছিলেন, সবাই দেখছিলেন, কোনো প্রতিবাদ করেননি। দুর্যোধন তার জঙ্ঘার উপরে দ্রৌপদীকে বসাতে চেয়েছিলেন। সহস্র মানুষের সামনে সেই দ্রৌপদীকে অপমানিত হতে হয়েছিল। এর পরিণাম কিন্তু খুব ভয়াবহ হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে যে 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল, সেই অন্ধ ধৃতরাষ্ট্রের 100 পুত্রকে জীবন দিতে হয়েছিল। যে দুঃশাসন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে রাজসভায় এনেছিল, তার বস্ত্রহরণ করেছিল, সেই দুঃশাসনের বুকের রক্ত ভীম পান করেছিল এবং সেই রক্ত দিয়ে দ্রৌপদীর কেশ ধুয়েছিল। যে দুর্যোধন তার জঙ্ঘার উপরে দ্রৌপদীকে বসাতে চেয়েছিল, সেই জঙ্ঘাকে কিন্তু ভীম ভেঙে দিয়েছিল। গঙ্গাপুত্র ভীষ্ম যে স্তব্ধ ছিল, তাকে জীবনের শেষ দিনগুলি সহস্র তীক্ষ্ণ সরসজ্জার উপরে কাটাতে হয়েছিল। তার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত চুঁয়ে চুঁয়ে বেরিয়ে এসেছিল। আমি সুদীপ্ত ভট্টাচার্য, একজন ভারতীয়। আমার ভারত মায়ের এক সন্তান, আমার বোন আরজিকর হসপিটালের কর্মরতা ছিলেন। তাকে কিছু নরখাদক অমানবিক অত্যাচার করে, পাশবিক অত্যাচার করে শেষ করে দিয়েছে। তাদের তো বিচার হবেই, কিন্তু আজও যারা মৌন, আমি তাদের কথা ভাবছি। আমি আমার বোনের পাশে দাঁড়িয়ে জাস্টিস ফর আরজিকর। বোন, তোমার পাশে আছি, এগিয়ে আসুন আপনারা। নমস্কার।